আমার রব্বুল আলামিন আল্লাহ বলেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার নবী আপনি বলে দিন, যখন তোমরা আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো কল্যাণ পাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন তোমরা কোনো রহমত পাবে, তখন তোমাদের দায়িত্ব হলো না 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 তোমরা খুশি প্রকাশ করবে। সুবহানাল্লাহ বলুন। এটা কার নির্দেশ? এটা তো আল্লাহ তাআলার নির্দেশ। যখন আল্লাহ পাকের পক্ষ থেকে তোমরা কোনো রহমত প্রাপ্ত হবে, তখন তোমাদের কাজ হলো খুশি প্রকাশ করা। সুবহানাল্লাহ বলুন। নবী আমাদের জন্য রহমত কি রহমত নয়? আমার পূর্বে হুজুর বলছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলুন। সবাই মিলে আওয়াজে আল্লাহু আকবার বলুন। আমার রব্বুল আলামিন আল্লাহ বলেন, আয় আমার নবী, আমি গোটা পৃথিবীর জন্য, গোটা মাখলুকাতের জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলুন। একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নবী যদি আমার জন্য রহমত হয়ে থাকে, তাহলে নবীর কষ্টটা আমার জন্য কষ্ট, নবীর খুশিটা আমার জন্য খুশি। নবীর কষ্ট যদি আমার জন্য কষ্ট না হয়, নবীর খুশি যদি আমার জন্য খুশি না হয়, তাহলে তো আমি প্রকৃত ঈমানদার হতে পারলাম না। নাকি সম্ভব? এটা অসম্ভব। স্পষ্টত বলা হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় না পর্যন্ত তোমরা তোমাদের সন্তান সন্ততি অপেক্ষা, পরিবার পরিজন অপেক্ষা, এমনকি তোমাদের কোনো জায়গায় তোমাদের জীবন অপেক্ষা আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে তোমরা তত সময় পর্যন্ত পূর্ণ ঈমানদার বলে গণ্য হবে না। আর আমাদের তো নামে মুসলমান হয়ে লাভ নেই, নাকি লাভ আছে? নামে মুসলমান হয়ে যদি লাভ হতো, তাহলে আমার আল্লাহ কোরআনে এ কথা বলতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, নামে মুসলমান হয়ে কোনো লাভ হবে না, নামে ঈমানদার হয়ে কোনো লাভ হবে না। ঈমান যদি তুমি আনো, তাহলে তোমাকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে। মুসলমান যদি তুমি হও, তোমাকে পরিপূর্ণ মুসলমান হয়ে যেতে হবে। আমার রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। এই ঈমানদার বান্দারা, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমাদের জন্য ঘোষণা দিলাম, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা আমার ঘোষণা, তোমরা আমি আল্লাহ আমার উপরে ঈমান গ্রহণ করো, ও রাসূলিহি, আমার রাসূলের উপরে ঈমান গ্রহণ করো। সুবহানাল্লাহ বলুন। একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, ঈমান যখন তোমরা এনেছো, বিশ্বাস যখন তোমরা করেছো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে একমাত্র তোমাদের সৃষ্টিকর্তা রূপে মেনে নেছো, একমাত্র তোমাদের খালিক রূপে মেনেছো, তোমাদের মালিক রূপে মেনেছো, তোমাদের উপরে যা কিছু বিপদ মুসিবত আসে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আসে। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আমি আল্লাহ ছাড়া তোমাদের কেউ জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। জান্নাত যদি তোমাদের পেতে হয়, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমি ছাড়া কেউ তোমাদেরকে জান্নাত দিতে পারবে না। কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে যদি মাগফিরাত পেতে হয়, যদি ছাড়পত্র পেতে হয়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি ছাড়া তোমাদেরকে কেউ ছাড়পত্র দিতে পারবে না। আপনাদের কি মনে হয় কেউ পারবে নাকি? জাহান্নাম থেকে কি আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবেন? জান্নাত কি আল্লাহ ছাড়া কেউ দিতে পারবেন? কিয়ামতের দিন বিচার সহজ কি আল্লাহ ছাড়া কেউ করতে পারবেন? পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে কিয়ামতের মাঠে আসা, এই গুনাহগুলোকে এক মুহূর্ত যদি মাফ করে দেন, সেটা আমার আল্লাহ পারবেন নাকি অন্য কেউ? আল্লাহ নবীর ব্যাপারেও আল্লাহ নবী নিজে বললেন, আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন। কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি দেবেন, আমি সর্বপ্রথম সুপারিশ করব। সুবহানাল্লাহ বলুন। সমস্ত নবীদের অবস্থা নাফসি নাফসি,
সমস্ত নবীর উম্মতের অবস্থা নাফসি নাফসি, কিয়ামতের মাঠে সকলের অবস্থা হলো নাফসি নাফসি। নবীর অবস্থা হবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন কিয়ামতের মাঠে উম্মতের অবস্থা কি জানি না, উম্মত যখন মিজানে বিপদে, নবী ছুটে চলে যান মিজানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যখন সিরাতে বিপদে, রাসূল ছুটে যান সিরাতের কাছে। উম্মত যখন যে অবস্থায় বিপদে, রাসূল সেখানে ছুটে যান উম্মতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন উম্মতের বিচার করবেন, রাসূল সেখানে উম্মতের সুপারিশের জন্য ছুটে যাবেন। কিয়ামতের মাঠে বিচারে অবস্থার পরে লক্ষ্য করা যাবে এক শ্রেণীর নবীরা তাদের উম্মতদেরকে নিয়ে জান্নাতে দরজার কাছে অপেক্ষা করবেন, কিন্তু না, জান্নাতে দরজা খোলা হবে না। ঘোষণা দেওয়া হবে এখনো জান্নাতে দরজা খোলা হবে না। জান্নাতের দরজা যার জন্য প্রথম ওপেন করা হবে, জান্নাতের দরজা যার জন্য আগে খোলা হবে, তিনি তো এখনো কিয়ামতের মাঠে তার উম্মতের জন্য ব্যস্ত রয়েছে। সুবহানাল্লাহ বলুন, একটু মহাব্বতে বলুন। যত সময় না পর্যন্ত ওই নবী তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে দরজার কাছে না আসবে, তত সময় পর্যন্ত জান্নাতে দরজা ওপেন করা হবে না। আল্লাহু আকবার। যাদের ভিতরে এক বিন্দুতম ঈমান আছে, যাররা পরিমাণ ঈমান আছে, তাদেরকেও পর্যন্ত রাসূল যত সময় সুপারিশ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা না করবেন, নবী আমার কিয়ামতের মাঠ ত্যাগ করে জান্নাতের দিকে অগ্রসর হবেন না। মুহাব্বতে সুবহানাল্লাহ বলুন। এই নবী তো আমাদের। তো এই নবীর ব্যাপারে যদি কোনো খুশির সংবাদ আমাদের কাছে আসে, এই নবীর ব্যাপারে যদি কোনো দুঃখের সংবাদ আমাদের কাছে আসে, রাসূলের দুঃখে যদি আমি দুঃখিত না হই, আর রাসূলের সুখে যদি আমি সুখী না হই, খুশি না হই, আনন্দিত না হই, তাহলে আমার ঈমান টেকবে কোথায় বাবা? এই যে আখিরি চাহার সাম্বা চলে গেল, এটা আমাদের জানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন কুখ্যাত ব্যক্তি, যার নাম হলো লাবিদ ইবনে আসাম। এই কুখ্যাত ব্যক্তিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল এবং চিরুনির টুকরা নিয়ে, অংশ নিয়ে, চিরুনির দাঁত নিয়ে, ব্যবহৃত চিরুনির টুকরো অংশ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদু করলো। নাউজুবিল্লাহ বলেন। জাদু করে সেটাকে বিইরে জুরওয়ান নামক একটা কূপের নিচে সেটাকে পাথর চাপা দিয়ে রেখে দিল। এই জাদুর প্রভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার। রাসূলের অবস্থা যখন খুবই খারাপের দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুজন ফারিস্তা পাঠালেন। আল্লাহ রাসূল শুয়ে আছেন। আল্লাহ রাসূলের সঙ্গে এক শ্রেণীর মানুষ বলে যে এই কথাটাকে তুলে ধরে যে নবীর ব্যাপারে নির্দেশ, কুল আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। রাসূল আমাদের মতোই মানুষ। তো এই বিষয়টাকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ বলে যে আমি যেমন মানুষ, রাসূল তো তেমনই মানুষ। নাউজুবিল্লাহ একটু উচ্চ আওয়াজে সবাই মিলে বলেন, আমি যেমন মানুষ রাসূল তেমন মানুষ হয় কোনোদিন? আল্লাহ নবী যে বললেন আমার চোখ ঘুমায় তবে আমার কলব জেগে থাকে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের উম্মতের অবস্থা কি? আমাদের চোখও ঘুমায়, কলব বা অন্তরও ঘুমায়। তাই আমাদের স্বপ্ন কখনো বাস্তব হতে পারে, কখনো অবাস্তব হতে পারে, কিন্তু নবী বা রাসূলদের স্বপ্নটাও বাস্তব। সুবহানাল্লাহ বলেন। দাদু বয়স তো কম হয়নি, বলেন ভালোই হয়েছে। আজকে একটু ট্রাই করবেন, আজকে রাত্রে খাবেন না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে রাত্রে ঘুমিয়ে যাবেন। ফজরের সময় উঠবেন, উঠে দেখবেন তো পেট ভরে আছে নাকি খালি আছে, ক্ষুধা বেড়ে গেছে না কমে গেছে, চেষ্টা করবেন তো দেখার আগেই আমাদের যে একটা অর্জিত জ্ঞান আছে, অর্জিত জ্ঞান কি না, ক্ষুধার্ত যখন আমরা হই তখন আমাদের ক্ষুধা নিবারণের জন্য খেতে হয়।
যদি ক্ষুধা নিবারণের জন্য খাবার গ্রহণ না করে আমি আরো খাবার থেকে বিরত থাকি, তাহলে যত সময় যাবে তত আমার ক্ষুধায় বাড়বে, ঠিক কি না? ক্ষুধা বাড়বে, কমবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, আমি দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন রাতের বেলা ঘুমিয়ে যাই, ও আমার সাহাবীরা, আমি ক্ষুধা পেটে ঘুমিয়ে যাই, আমার পেটে কোনো খাবার থাকে না, আমি রাসূলুল্লাহ ক্ষুধার্ত, আমি ওই ক্ষুধা নিয়ে যখন রাতে ঘুমিয়ে যাই, সকালবেলা যখন আমি ঘুম থেকে জাগি, ফজরের সময় যখন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ আদায়ের জন্য যখন আমি ফজরের নামাজের জন্য যখন ঘুম থেকে জেগে যাই, আমি রাসূলুল্লাহ আমি ভরা পেটে উঠে যাই। সুবহানাল্লাহ বলেন। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে জান্নাতি খাবার দিয়ে আমার পেটটাকে ভরে দেন। একটু মহাব্বতে বলুন, রাসূল কি বলেন? আমি ক্ষুধা পেটে ঘুমাই, তবে সকালে ভরা পেটে উঠি, আমার আল্লাহ আমাকে জান্নাতি খাবার দিয়ে আমার পেটটাকে ভরে দেন। সবাই মিলে চেষ্টা করি তো, আমরা একদিন একটু চেষ্টা করি তো, দেখি হয় কি, সম্ভব হবে মনে হয় না। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার পিছনে বিক্ষিপ্ত হয়ে যেও না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সামনের দিকে তাকিয়ে রয়েছেন, আপনি তো পিছনের দিকে তাকালেন না, আপনি সামনে তাকানো অবস্থায় কিভাবে বলতে পারলেন আমরা পিছনে বিক্ষিপ্ত হয়ে গেলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি রূপে আপনি জানতে পারলেন আমরা পিছনে বিক্ষিপ্ত হয়ে গেলাম? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার সামনে যেমন দেখতে পাই, আমার পিছনেও একই রকম দেখতে পাই। একটু মহাব্বতে বলুন, রাসূল কি বলেন? আমি আমার সামনে যেমন দেখি, আমার পিছনে একই রকম দেখি, মাগার পিছনে তাকানো লাগে না। আপনি শত চেষ্টা করেন তো দেখি, আমাকে যখন এখন জিজ্ঞেস করেন, বাস্তব আমি যেটা দেখে আসিনি, এটা আমার খেয়াল থাকে না, তো এখন যদি আপনার জিজ্ঞেস করেন যে আপনার পিছনে কি আছে, কোনো ব্যানার ফ্যানার টাঙানো আছে কি নেই, বা কেমন কাপড় আছে, কেমন ডিজাইন আছে, আমি তো বলতেই পারবো না, আমি তো দেখে রাখিনি, দেখে রাখলে হয়তো বলা যেত। রাসূল বলেন, আমি আমার সামনে যেমন দেখি, আমি আমার পিছনে ঠিক একই রকম দেখি। সুবহানাল্লাহ, একটু খুশি হয়ে বলেন। রাসূল কোনো মতেই, আমি অসংখ্য উদাহরণ দিতে পারি আল্লাহর দয়া হলে এই ব্যাপারটাতে, যেখানে প্রমাণ হবে রাসূল কোনোদিন আমাদের মতো নন। তিনি হলেন রাসূলুল্লাহ, আমরা হলাম আব্দুল্লাহ। তিনি আবদুহু আর রাসূলুহু, আমরা কেবলমাত্র আব্দুহু। নাকি রাসূলের ব্যাপারে তিনি রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাসূল। রাসূলুহু আবদুহু, তিনি আল্লাহর বান্দা এবং সাথে সাথে আল্লাহর রাসূলও। আমরা কেবলমাত্র আল্লাহর বান্দা। আমাদের জীবনে গোনা আছে, রাসূলের জীবনে গোনা নেই। রাসূল সুপারিশ করবেন, আমরা সুপারিশ নেব, নাকি বলেন? কোনোভাবেই তো তুলনা করা যাবে না। এই যে বিষয়গুলো যারা বলে থাকেন, তাদের কাছে আমার সবিনয় নিবেদন, রাসূলের শান মান যদি খাটো হয়ে যায় আপনার কোনো কথা দ্বারা, তাহলে কিন্তু রাসূলের প্রকৃত উম্মাত থাকা সম্ভব হবে না। রাসূলের ব্যাপারে, নবীর ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, পরকালের ব্যাপারে, জান্নাত জাহান্নামের ব্যাপারে, তাকদীরের ব্যাপারে আমাদের জবান খুলতে হবে খুব সতর্কতার সঙ্গে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কালিমাতুল কুফর বলে একটা বই লিখেছেন, বইটা খুব বেশি বিশেষ করে আলেমদের পড়া দরকার, ঠিক না বলেন? আলেমদের দ্বারাই কোনো আলেমকে ছোট করা নিষেধ। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি একটা জায়গায় লিখেছেন, যদি কেউ বলে যে এই ওলামারাই এরাই সমাজ শেষ করে দিচ্ছে, তাহলে সে ঈমান থেকে বার হয়ে যাবে। তবে বর্তমানে এক শ্রেণীর আলেমদেরকে আমরা দেখছি, তাদের
এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করার অভ্যাস খুব কমে গেছে। মন করা যা খুশি তাই বলে দেওয়া, তার সত্যতাগুলো কোথায় সেগুলো বিচার না করা। আল্লাহ এমন খেয়ানাতি থেকে আমাদেরকে হেফাজত করুন, বলি সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন আদর্শ নিয়ে আলোচনা করা তখনই সার্থকতা হবে আমাদের জন্য, যখন রসুলের মহাব্বতটা আমাদের জীবনে দিলে মজবুত করতে পারবো। রসুলের সমস্ত হুকুম আহকামগুলোকে আল্লাহ পাকের পক্ষ থেকে যে রসুলের মাধ্যমে পাঠানো হয়েছে সেগুলো আমরা ঠিকঠাকভাবে অক্ষরে অক্ষরে পালন করতে পারবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বললেন, এই যে আমি যেখানে শুরু করেছিলাম যে রসুলের পরে আর কোনো রসুল দুনিয়াতে আসবেন না, এই বিশ্বাস আমাদের করতে হবে আগে। আল্লাহ রসুল নিজেই বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু আউওয়ালাল আমবিয়াই, আমি হলাম প্রথম নবী। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে প্রথম নবী রূপে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলুন। রাসূল তাআলা কি বললেন? কুনতু আউওয়ালাল আমবিয়াই ফিল খালক, আমি নবী রাসূল রূপে যারা সৃষ্টি হয়েছেন আমি হলাম তাদের মধ্যে প্রথম সৃষ্টি। সুবহানাল্লাহ। ও আখিরুহুম ফিল বা'থি, তবে নবী রূপে দুনিয়াতে আসার ব্যাপারে আমি হলাম সমস্ত নবী এবং রাসূলদের শেষ। সুবহানাল্লাহ। রাসূল বলেন আমার আল্লাহ পাক নবী রূপে নবী হিসাবে আমাকেই সর্বপ্রথম সৃষ্টি করেছেন, তবে পৃথিবীতে নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করার ব্যাপারে আমার আল্লাহ আমাকে সবার শেষেই পাঠিয়েছেন। রাসূলের এই কথা দ্বারা স্পষ্টত প্রমাণ হয়ে যায় যে আল্লাহ রাসূলের পরে আর কোনো নবী বা রাসূল দুনিয়াতে আসবেন না। হযরত সাহাল ইবনে আবু সালেহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে হযরত জাফর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমার আল্লাহ সমস্ত নবী এবং রাসূলদের মধ্য থেকে সবার শেষে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তারপরেও তিনি সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেলেন কি করে? প্রশ্নটা কিন্তু খুব ছোট প্রশ্ন না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো